বানাইছেন তিনি আমার রব। তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন, আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব। আমার হায়াত তো তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব। আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না, যিনি বানাইছেন তিনি আমার রব। ওই রবের চিনোরে যুবক, এত বিশাল সূর্যটা তোমার গোলাম বানাইছেন তোমার রব। এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ। ওরে আমার মালিক রে চিনো, বাড়ি চিনছো, গাড়ি চিনছো, মা বাবা চিনছো, একবারও চিন্তা করছো এগুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো চিনলাম না। আব্বা জান আমারে টাকা দেয়, লেখাপড়ার খরচ দেয়, আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি, আব্বু আব্বু বলে ডাকি। আম্মা জান আমারে ঘুম পাড়ায় মশারি টানায় দেয়, খানা দেয়, আমি আম্মু আম্মু বিলা পাগল হয়ে গেছি। কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই। রবের একটু তালাশ করি ওরে যুবক। এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব। এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব। এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব। দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না, নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই। এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব। গাছের আম খাইতেছো কত মিষ্টি, কে বানাইছেন আমার রব, এটা সরকার বানায় নাই। ও আল্লাহর বান্দা, তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো, ঘুমের দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও রব, আমি তোমার নামে মইরা গেলাম, মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই। মরা ঘুমের মানুষ তো মরা, মায়ের কানের অলংকার চোরে খুইলা নেয়, রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না। তাহলে ঘুমের মানুষ মরা, ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো, যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। রবের নিয়ে গবেষণা করো, আমার রবকে আমি রবের এখনো চিনলাম না কেন? মা চিনলাম, বাবা চিনলাম, যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না। আমি যদি মরিয়া যাই আমার মা বাবায় তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে। আমি যদি মরে যাই আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে, আর আমার এই বাগানে রাইখা সবাই বিদায়। আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপনজনেরা। আমারে সাদা তিনটা কাপড়ে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে, ওখানে রাখবে ঠান্ডা, এ চিন্তাও করবে না। যেই মা আমার এত মুহাব্বতের, ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না, ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে। অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না, ভয় পাইতাম। কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে, চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দৌড়াইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি। তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না, জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পরো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে। টুপির কারণে তো সম্মান কমে নাই, টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না,
এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান, আসিয়া ডাক দিয়া কয়, রে ফিরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়ে কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো, আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এমন মালিক, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে সরে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক, আল্লাহর গোলাম, ওই রবের মোহাব্বত অন্তরে জমা করো, মনেরে প্রশ্ন করতে থাকো, রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি, আমি কেন পারি না? আমারে এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার কোনো বেয়াদবি হইছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্কর, কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়ে গেল, ডাক দিয়া কয়, ফেরাউন, আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই, তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না। আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন, আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে
বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই, বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই। আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব, আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যদি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়া মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য, আসিয়া কান্না করেন আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক, আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক, আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার